पश्चिम बंगाल के दिनाजपुर में मिट्टी से दबकर 4 बच्चों की मौत के बाद चोपड़ा ब्लॉक तृणमूल कांग्रेस ने विरोध प्रदर्शन शुरू कर दिया है। मंगलवार को तृणमूल विधायक हमीदुर रहमान ने बीएसएफ के चेतान घाट पर चौकी के सामने धरना शुरू कर दिया। 4 बच्चों की मौत के लिए तृणमूल कांग्रेस ने बीएसएफ को जिम्मेदार ठहराया है। इस दिन मंत्री गुलाम रब्बानी ने केंद्रीय गृह मंत्री से इस्तीफे की मांग कर दी है। उन्होंने कहा कि उन्हें इन शब्दों में इसे कड़ी निंदा करनी चाहिए, लेकिन अब तक गृह मंत्री ने ऐसा नहीं किया है। ধর্নাটা কি বিষয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন। কালকে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, 4টা শিশু বাচ্চা অকালে প্রাণ গিয়েছে বিএসএফ এর ভুলের দরুন। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি চেতনাগঞ্জ তথা দাসপুরা অঞ্চলের গ্রামবাসীদেরকে, ধন্যবাদ জানাচ্ছি এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান, এখানকার লিডারশিপকে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি, সহকারী সভাপতি তথা বিডিও সাহেব, আইসি প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে। কেননা এনারা টাইম মতো এসে এলাকার পরিস্থিতিকে সামাল দিয়েছিল। নইলে পাবলিক যেভাবে উত্তেজিত হচ্ছিল, হয়তো বিএসএফ গুলি চালাতো, আরও 10-20টা পাবলিক আমাদের মরতো, কিন্তু বিএসএফকেও ছেড়ে কথা বলতো না। কারণ এনারা এটাকে সামাল দিয়েছেন, কন্ট্রোল করেছেন। এনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারপরে বিশেষ করে আমি অনেক অনেক ধন্যবাদ আমরা চোপড়াবাসী জানাচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জি তথা সংসদ এমপি, কারণ ইনারা চোপড়ার এই 4টা মানুষের দুর্দশা দেখে, যে এরা যেহেতু রিক্সা চালায়, এরা দিল্লিতে কাজ করে, এরা শিলিগুড়িতে কাজ করে, এদের সংসারে সৎ কাজ করার কোনো পয়সা করে আছে না আছে, কিন্তু উনি সঙ্গে সঙ্গেই 12 লক্ষ টাকা 4টা ফ্যামিলির প্রতি উনি ঘোষণা করেছেন, বা হয়তো চেক আকারে আজকে পাঠিয়ে দিচ্ছেন। তো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যেখানটায় কমান্ডিং কমান্ডার রয়েছেন, সিও রয়েছেন, বিএসএফের আরও বড় বড় কর্তা ধর্তারা রয়েছেন, ওনারা প্র্যাকটিক্যালটা জানেন যে এইগুলো গরিব লোক এক টাইম খাবার নাই, শিলিগুড়িতে রিক্সা ফিক্সা চালায়। আজ অবধি ওনাদের মুখ দিয়ে, ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মুখ দিয়ে একটা কথারও কি মারল না। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এরা মানুষত্বা বলে কিছু নেই। এরা মানুষত্বা থাকলে এই পরিবারদের প্রতি কোনো না কোনো কিছু একটা উপকারের জন্য ঘোষণা করত। বিশেষ করে আমি বা এখানকার মানুষ আজকে অবস্থান করছে যে ওনারা কাল থেকে ডেড বডিকে নিয়ে যেতে দিবে না। চোপড়া দলুয়া হাসপাতালে আটকাই ছিল। আমাদের ওখানকার চোপড়া প্রধান সহ, সভাপতি সহ, বিডিও সহ আমরা এদিক ওদিক সবাকে এখানকার প্রধান সহ ধরাধরি করে ডেড বডিগুলোকে পাঠানো হয়েছিল পোস্টমর্টমে। রাত্রে মাটি দেবার কথা, কেউ মাটি দিতে দিবে না যতক্ষণ পর্যন্ত এই দোষী বিএসএফের শাস্তি না হবে, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা 4টার ক্ষতিপূরণ ওর ফ্যামিলিদের না পাবে। এই নিয়ে রাত্রে মাটি দিতে পারেনি। সকালে আমরা সবাই বিডিও সাহেব সহ, প্রধান সভাপতি সবাই এখানকার আমাদের লিডারশিপ সহ মিলাই বুঝিয়ে যে ওর বাবা এখনও রাস্তায় রয়েছে, দিল্লি থেকে আসতেছে কালকে খবর শুনে। একজনের বাবা কালকে এসে পৌঁছাইছে। তো আজকে ডেড বডিটা আজকে দিব না আমরা যতক্ষণ পর্যন্ত বিএসএফের এই বিচার না হবে, এই বাচ্চাদের বা এই পরিবারদের ক্ষতিপূরণ না দিবে। সব আমরা বুঝাইয়ে সুঝাইয়ে সৎ কাজটা করলাম, কিন্তু বিএসএফের কাছে আমার আবেদন, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুক আর ওরা কমান্ডিং কমান্ডার সিও যাই করুক, কারণ দুস্থ পরিবারদের প্রতি ওনারা যা থেকে সহানুভূতি দেখায়, ওদের কাজে উপকারে লাগে, এদের যা কোনো একটা স্কিম প্রকল্প করে, এটা আমি প্রত্যেকটি বিএসএফ অফিসারের কাছে বলছি। নইলে এখানকার আগুন আরও জ্বলবে, কারণ এখানকার পাবলিক অনেকটা যেমন শান্ত রয়েছে, অনেকটা গরমেও যেতে পারে। কারণ এত 4টা বাচ্চা, নিখুঁত বাচ্চা, শিশু বাচ্চা চলে গেল, আজ অবধি বিএসএফের কোনো শাস্তিমূলক ব্যবস্থা হলো না। এই পরিবারদের প্রতি কোনো কিছু একটা মুখ দিয়ে বিসমিল্লাহ বের হলো না, কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না। যার থেকে এলাকার পরিস্থিতি আমরা কতদূর সামাল দিব, আমি কমান্ডিং কমান্ডার সিওকে বলছি বীর যা থেকে এটার ব্যবস্থা করে। নইলে আগামী দিনে পাবলিক যা উত্তেজিত রয়েছে, পাবলিকের মনে যা বাচ্চা 4টার জন্য আগুন জ্বলছে, আমরা কতদিন পানি ঢালবো? পানি ঢালার উপায় একটাই রয়েছে, যে যা থেকে এই 4টা পরিবারের যা থেকে কোনো একটা সংস্কার করা যায়, কোনো একটা এস্টাবলিশ কোনো কাজকর্মে করা যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই করুক আর যেখান থেকেই করুক। আর বাকি আমাদের রাজ্য সরকার যেটা মানবতা দেখাইছে, আমি বললাম একটু আগেই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা দেখেছে লোকগুলো রিক্সা চালাচ্ছিল,
লোকগুলো দিল্লি শিলিগুড়িতে কাজ করছিল, এদের সৎ কাজ করার কিছু আছে না আছে, কিন্তু দেন দিয়ার ওনারা ওই 4টা পরিবারের মধ্যে 12 লক্ষ টাকা ওনারা দিবেন এটা বলেছেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা বিএসএফ কমান্ডার থেকে এখনও এরা কোনো একটা পরিবারের সান্ত্বনাও মাত্রাটা দেয়নি। এর থেকে এদের সঙ্গে আরও বিভ্রান্তি বাড়বে, গ্রামের মানুষকে কতদিন আমরা বুঝাবো। তাই আমি অনুরোধ করেছি কমান্ডারকে, সিওকে, এই 4টা পরিবারের প্রতি আপনারাও দেখেন, আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে না আমরা বিএসএফের পক্ষ থেকে দেখবেন, এটাকে যথাবিহিত হয় করেন। কারণ আমরা অনেক কোঅপারেশন করেছি, কারণ প্রত্যেক দিন আমরা এই এলাকায় বসে বসে থাকতে পারবো না। কারণ যার বাচ্চা গেছে 4-4টা, এদের মা বাবার মনের মধ্যে, এদের গ্রামবাসীর মনের মধ্যে, এদের অঞ্চলবাসীর মনের মধ্যে আগুন জ্বলতেছে। এই আগুনকে ঠান্ডা করতে গেলে 1 নম্বর বিএসএফের শাস্তি চাই, 2 নম্বরে এদের পরিবারের কোনো একটা বেনিফিট চাই। মাঝখানে 4টা ছেলে পড়ে যাবে ট্রেনে, আর বিএসএফরা একটা যদি সাইকেল নিয়ে যায় তো মারধর করে, আর 4টা ছেলে পড়ে গেল, বিএসএফের কোনো যায় আসলো না, আর তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। আমরা অবাক হয়ে যাচ্ছি। যার জন্য আজকে আমরা যে হোম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ, ওনাকে আগে রিজাইন করা হোক, আর না হলে ওই 4টা পরিবারের সামনে গিয়ে ক্ষমা প্রার্থী হওয়ার দরকার ওনাকে। সন্দেশখালিতে কি হচ্ছে? কিছু নাই তো। তারপরেও স্মৃতি রানী গিয়ে ওখানে লম্বা লম্বা কথা বলছে, গভর্নর ওখানে যাচ্ছে। কেন গভর্নর সাহেব এখানে আসতে পারেনি? এখানে তো আসার দরকার ছিল গভর্নর সাহেবকে। স্মৃতি রানী 4টা ছেলে মৃত্যু হলো, একটা কথা বলতে পারলো না। অমিত শাহ একটা কন্ডোলেন্স দিতে পারলো না। যার জন্য আমাদের দাবি অমিত শাহ রিজাইন করুক আগে এজ এ হোম মিনিস্টার, আর নাহলে ও ক্ষমা যাক ওই 4টা পরিবারের কাছে গিয়ে। এই ছেলে খেলা হয়ে গেছে কি? আমরা বর্ডার এলাকাতে থাকি, সবসময় বিএসএফ আমাদেরকে ধুমধাম করে মারে, গান ডাউন করে, কিন্তু বাচ্চাদের উপর করবে, বাচ্চাদেরকে মারবে, এটা মেনে নিতে পারি না। এখানকার লোক, আমার এমএলএ আমাদের সামনে আছে, আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইলা কারওয়াল সাহেব আছেন, সহকারী সভাধিপতি আছেন, এই পম্পা সরকার রাজ্য নেত্রী আছেন, আমরা সবাই আছি। আজকে আমাদের আমরা ধর্ণা এখানে বসবো। স্যার কারা কাজ করছিল, কিসের কাজ হচ্ছিল স্যার, সে বিষয়ে কি? যে ড্রেনটা আমার বক্তব্য, ড্রেনটা কি স্যাংশন ছিল? ড্রেনটা কি টেন্ডার হয়েছিল? তাহলে ড্রেন কি করে কাটলো? এক, যখন স্যাংশনে হয়নি কম্পিটেন্ট অথরিটির দ্বারাই, যে করে কাটা হলো ড্রেন। আর ড্রেন কাটার পর মাটিটা কোথায় গেল? মাটি নাই, এর মানে মাটিটা বিক্রি করে দিয়েছে, অত নিচে চলে যাবে আমাদের কল্পনার বাইরে। যার জন্য আজকে আমরা সবাই, এখানকার এমএলএ, লোকাল এমএলএ হামিদুর রহমান সাহেব, জেলা প্রেসিডেন্ট, আমরা সবাই এসেছি এখানে। আর 4টা ছেলে মৃত্যু হয়ে গেল, একটা কোনো কমেন্ট আসবে না কেন্দ্রীয় সরকারের? অমিত শাহর কোনো একটা স্টেটমেন্ট আসবে না? স্মৃতি রানী কিছু বলবে না? আর সন্দেশখালি নিয়ে পড়ে গেছে, আর গভর্নর একটা শব্দ বলতে পারলো না।